লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন যে এটাও তুমি জেনে বুঝেই পড়ো, এটাকেও তুমি জানো, কালিমাকে তুমি জানো, লা ইলাহা বিস্তৃত হয়, সমাজে বিস্তৃত হয়, আমাদের পরিবারগুলোতে বিস্তৃত হয়। সেই কথাগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাদ্রাসা প্রতিষ্ঠান হয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানই হয়, কিন্তু আমাদের যারা সন্তান থাকে তারা মূলত আসলে এখন উনি উনার বাসায় উনার বক্তব্যে যে কথাটা আসছে যে আল্লাহর রহমতে আমরা আয়োজন করেছে, এই কারণে আমি ওনাকে একটু ধন্যবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? আয়োজন করেছে, এই কারণে আমি ওনাকে একটু ধন্যবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটে থাকে, যে দৃষ্টিকোণ থেকে আমরা স্বতন্ত্রভাবে এই মহিলা মাদ্রাসার আয়োজন করেছি। যখন থেকে একটি মেয়ের জন্য পর্দা ফরজ হয়ে যায়, ঠিক তখন থেকে যেন দ্বীনি শিক্ষাটা সে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে তার ইজ্জত আবরু সবকিছু আপনার সংরক্ষিত রেখেই সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই দৃষ্টিকোণ থেকেই এই মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এই মাদ্রাসা শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছেলে মেয়ে উভয়ই কম্বাইন্ড অর্থাৎ সমন্বিত ক্লাসের ব্যবস্থা আছে, একসাথে পড়তে পারবে। এবং পঞ্চম শ্রেণী থেকে ছেলেদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা, আর ষষ্ঠ শ্রেণী থেকে আপনার পঞ্চম শ্রেণী ছেলেদের আলাদা ক্লাসের ব্যবস্থা, আর তখন থেকে মেয়েদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা, তথা ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য স্বতন্ত্র ক্লাসের ব্যবস্থা। সেখানে কোনো ছেলেরা একসাথে মেয়েরা একসাথে বসে পড়াশোনার কোনো সুযোগ নেই, সম্পূর্ণ ভিন্ন। এবং আমাদের এখানে দূর দূরান্ত থেকে যদি কোনো স্টুডেন্ট পড়তে চায়, একটা সুন্দর একটা পরিবেশ সম্মত, একটা মানসম্মত, একটা সুন্দর আবাসিক ব্যবস্থাপনা আমাদের রয়েছে এই মাদ্রাসায়। পাশাপাশি হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ শিক্ষক শিক্ষিকা যারা এখানে নিয়োগকৃত হচ্ছেন প্রত্যেকেই যথেষ্ট যোগ্যতা স্বাক্ষর রেখেছেন, প্রত্যেকেই আলহামদুলিল্লাহ যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমরা আমাদের সিলেবাসটাকে একটু ডিফারেন্ট করে সাজিয়েছি। এখানে কওমি এবং আলিয়া মাদ্রাসার সিলেবাসের একটা সমন্বিত একটা রূপ আমাদের এই সিলেবাস। আমাদের দৃঢ় বিশ্বাস একটা স্টুডেন্ট যখন এখান থেকে পড়াশোনা কমপ্লিট করবে, একজন যোগ্য দাঁড়ায় ইলাল্লাহ হওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার অতটুকু যোগ্যতা ইনশাআল্লাহ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করার পরে সেটা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য, এই যুগের সাথে নিজেকে একজন কম্পিটেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে পরিমাণ বিজ্ঞান জানা দরকার, ইংরেজি জানা দরকার, ভাষাগত দক্ষতা এবং যোগ্যতা দরকার, এই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে স্পেশালি স্পোকেন ইংলিশের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমাদের ল্যাব এর আয়োজন করা হচ্ছে। এখানে আলাদাভাবে বিজ্ঞান শিক্ষারও একটা সুবর্ণ সুযোগ এই প্রতিষ্ঠানে রয়েছে। আমরা চাচ্ছি গোটা চান্দিনা তথা কুমিল্লার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত করার। এই কারণে আমরা আপনাদের সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে অকপটেই এই প্রতিষ্ঠানে দিতে পারেন, এই অতটুকু গ্যারান্টি আমরা দিতে পারতেছি ইনশাআল্লাহ। আমরা যা মুখে বলতেছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা কথা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। সুতরাং আমরা আপনাদের আহ্বান জানাই এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য। আগামী এই দিনগুলো যে আসতেছে, একটা দ্বীনি শিক্ষার তো কোনো বিকল্প নাই। একজন সুসন্তান হিসাবে নিজের সন্তানকে গড়ে তোলার জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। এই দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষার এক অপূর্ব সমন্বয় হচ্ছে আমাদের এই মাদ্রাসা। সুতরাং আপনি আপনার শিশু সন্তানকে ক্লাস 4 পর্যন্ত কম্বাইন্ড ছেলে মেয়ে এখানে ভর্তি করতে পারতেছেন। পাশাপাশি মেয়েদের জন্য আলাদা সম্পূর্ণ ব্যবস্থাপনা রয়েছে, পর্দা ব্যবস্থাপনা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। সুতরাং দাখিল পর্যন্ত আপনি অনায়াসে আপনার মেয়েকে, আপনার কন্যাকে এই মাদ্রাসায় ভর্তি করতে পারবেন। উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাওয়াত প্রদান করছি, আর আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-হেরা মহিলা দাখিল মাদ্রাসার উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি আল-হেরা মহিলা দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন
আচ্ছা একটু ভিডিও করে নে, হ্যাঁ? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছবি কি নিয়ে নিছেন?